মাতরম বন্দে মাতরম মাতরম ভাই মাতরম বন্দে হয়রানি শিকার হচ্ছে কেন বিসি তোমায় জবাব দিতে হবে ইউনিভার্সিটির গাফিলতির কারণে ছাত্রছাত্রীরা হয়রানি শিকার হচ্ছে কেন বিসি জবাব তোমায় দিতে হবে তারা স্টুডেন্টরা তো দাবি হলো তারা ভালো পরীক্ষা হইতেছে এরপরেও তারা ব্যাক হইতেছে তারপরে অনেকের রেজাল্টই শো হইতেছে অনলাইনে রেজাল্টই শো হইতেছে অনলাইনে চেক করলে যে ফর্ম ফিল আপের বিষয়টা এটা হচ্ছে সেকেন্ড তারপর 6 তারা আর 4 তারা ফর্ম ফিল আপ করতে পারতেছে না তারা তো হইতাছে পোর্টালে তারা অ্যাপ্রুভাল দিতেছে না তো যদি ইউনিভার্সিটি অ্যাপ্রুভালটা আগে এটা কলেজ থেকে পাঠাতে লাগে যে মানে আমরা অ্যাপ্রুভালটা খুলে লাগে আমরা ইউনিভার্সিটিতে কইছে তো যদি স্টুডেন্ট কলেজরা যদি মানে স্টুডেন্টরা যদি কলেজে আর আমরা তো কলেজে করতে লাগে কারণ আমরা তো আর বিসি তার কাছে যাই তো না স্টুডেন্টরা সেকশন ছাড়াও আমাদের আরেকটা রুমের ব্যবস্থা করেছি যেখানে স্যার প্রত্যেকদিন বসে এবং একজন ক্লিনিক্যাল স্টাফ দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে আলমারিও দেওয়া হয়েছে কম্পিউটারও দেওয়া হবে মানে স্টুডেন্টের সমস্যা এটা আমি এখন বলছি সেক্রেটারি হিসেবে আমি তুলেছি স্যার রাজি হয়েছে এবং ওই যে তোমাদের এক্সামের পাশে যে রুমটা ওইটাকে বানানো হয়েছে অল টাইম কিন্তু ওই একজন ক্লার্ক থাকে সবসময় হ্যাঁ এই সমস্যাগুলো আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু ইন্টারনাল মার্কস টার্ক দেওয়ার কথা বলছে কিছুটা ইউনিভার্সিটিরও প্রবলেম আছে কলেজের প্রবলেম থাকতে পারে তবে একটা কথা আমি বলছি তোমাদের স্টুডেন্টসরা কিন্তু কলেজে একটু কম আসে হঠাৎ আসে এই সব স্টুডেন্টগুলো তোমরা বলবে তুমি কলেজে রেগুলার আসে তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু অনেকটা সলভ হবে আর আরেকটা দিক থেকে বলি স্কুটি কিন্তু চুরি হয়নি ওটা রিপ্লেস করে দিয়ে গেছে কিন্তু সিসিটিভি সমস্যা কিন্তু এটা আমরা জানি আরেকটা হচ্ছে মাইক যেটা আছে ওইখানে বিল্ডিং হওয়াতে তোমরা এটা জানো ওই মাইকটা এটা আমাদের ইমিডিয়েট আমরা অ্যাকশন নেব মাইকের ব্যাপারটা জাতীয় সঙ্গীত এটা একদম শিওর ফ্ল্যাগের ব্যাপারটা তোমরা মানে অলরেডি আমরা গত মাসে এটা পাস করে দেওয়া হয়েছে তোমাদের রেডি আছে সেটা কবে এটা তোমরা প্রিন্সিপাল স্যার আসলে এটার যে কালার টালার নিয়ে স্যার সাথে বসে তোমরা এটা করবে ঠিক আছে নেক্সট সপ্তাহে হয়ে যাবে অলরেডি আমাদের পারমিশন হয়ে গেছে ঠিক আছে স্যার আজকে ডেপুটেশন আজ আমাদের অভিভাবকদের বিরুদ্ধে পরিষদ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয় ছাত্রদের কাছে এখানে আমরা কলেজ নিয়ে ইউনিভার্সিটি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই তাদেরকে জানানো হয় এরপর তারা আমাদের আশ্বাস দিয়েছে শীঘ্রই এসব সমাধান করা হবে তো আমাদের এটাই আশা যেন এইসব অসুবিধাগুলো তাড়াতাড়ি সমাধান করা হয় আপনাদের কি কি দাবি রয়েছে আমাদের দাবি রয়েছে যেমন কিছুদিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে অনেকজনের রেজাল্ট দেখতে পাচ্ছে না ছাত্রছাত্রীদের একটা সমস্যা অনলাইনে দেখা যাচ্ছে পাস কিন্তু মার্কশিটে আছে ওরা ফেল এরপরে তারা পরীক্ষাতে বসার পরও দেখানো হচ্ছে তারা অ্যাবসেন্ট এর সমস্যার সম্মুখীন হচ্ছে তো কলেজে কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে ওরা বলছে ইউনিভার্সিটিতে দেখা করার জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তারা বলছে কলেজে আসার জন্য এরকম হয়রানির শিকার হচ্ছে ছাত্রছাত্রীগণ তো আমাদের দাবি এটাই যেন এগুলো তাড়াতাড়ি সমাধান করা হয় শীঘ্রই সমাধান করা না হলে আমরা আগামীতে আরও বৃহৎ আন্দোলন করতে যাচ্ছি এটা কোন কোন সেমিস্টারের ক্ষেত্রে এরকম দেখা যায় সেকেন্ড ফোর্থ সিক্সথ এখন তো আপনারা সমস্যা সমাধান কি বলেছে এখন ছাত্ররা আমাদের বলেছে কিছুদিনের মধ্যে শীঘ্রই 15 দিনে আমরা টাইম চেয়েছি ওরা বলেছে যে 15 দিনের মধ্যে শীঘ্রই চেষ্টা করবে তাহলে সমাধান করা যাবে যদি সমস্যার সমাধান হয়েই থাকে তাহলে আপনারা কলেজে তালা দিয়েছেন এটা আমাদের এখন কথা বলা হয়েছে ছাত্ররা আমাদের আশ্বাস দিয়েছে যে হয়ে যাবে এখন আমরা কলেজের গেট খুলে দেবো ছাত্ররা আমাদের আশ্বাস দিয়েছে 15 দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির বিসি স্যার ওনার যে গাফিলতি ওনার কারণে যে আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা যে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার জন্য কে দায়ী নেবে আজকে এমন স্টুডেন্টরাও রয়েছে যারা অনেক দূর দূরান্ত থেকে কলেজে এসে পড়ে তারা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় দেখা হচ্ছে তারা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার এরকম সেমিস্টারে পরীক্ষা ভালো হওয়ার সত্ত্বেও তারা কলেজ থেকে নাম্বার যাচ্ছে না তো তাদের দায় কে নেবে এই গাফিলতি আমরা মানছি না ছাত্রদের সাথে আমার কথা হয়েছে ছাত্ররা বলছে এখনই কথা বলবে আমরা এখন ওনাদেরকে আশ্বাস নিয়েছি এবং 15 দিনের ওরা টাইম চেয়েছে আমাদের ধন্যবাদ